বন্যা পরিস্থিতির খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীতে বানের জল তো নামছে আমরা জানি এখন পর্যন্ত, তো আজকের চিত্র কেমন দেখছেন? সারা ফেনীর বানের জল নামছে, তবে খুব সামান্য। তবে এখনো আজকে বানের জল নামলেও কিন্তু এখনো কোথাও কোমর সমান পানি, আবার কোথাও কিন্তু বুক সমান পানি। আমি এখন রয়েছি পৌরসভার একটি এলাকায়, সেখানে কিন্তু এখনো কোমর সমান পানিতে নিমজ্জিত পুরো এলাকা। তবে সে পানিতে নিমজ্জিত থাকলেও সাধারণ মানুষের যেটি কষ্ট করছেন সেটি তারা বলছেন যে বিশুদ্ধ পানির অভাব। তারা এখনো বিশুদ্ধ পানি সংগ্রহ করতে দূর দূরান্ত যেতে হচ্ছে। আর আবার তারা অভিযোগ করছেন যে ত্রাণটা পাচ্ছেন সে ত্রাণটাও কিন্তু অপ্রতুল। এটা চিপস বিস্কিট আপনারা থামুন, চিপসকে চিপস বলতে হবে। ব্র্যান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। অর্থাৎ জেলা প্রশাসন থেকে তেমন দেওয়া হয়নি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে সেটি একেবারে অপ্রতুল। তারা বলছেন আরো ত্রাণের প্রয়োজন এবং বিশেষ করে বিশুদ্ধ পানি সরবরাহ প্রয়োজন বলে তারা জানিয়েছেন। আমি এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলবো এই দুর্ভোগ নিয়ে, যে আপনি একটু বলবেন কি ধরনের সংকটে পড়েছেন আপনারা? আসলে এখানে অবস্থা একটু উন্নতি হলেও আমরা অনেক অসুবিধার মধ্যে রয়েছি। বিশুদ্ধ পানির খুবই অভাব এবং শুকনো খাবারেরও যথেষ্ট অভাব, এবং আমরা নিজস্ব সোর্স থেকে আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে খাদ্য সংগ্রহ এবং পানি সংগ্রহ করেছি। তবে বন্যার পানি খুব কম নামতেছে কিন্তু খুবই কম। কালকেও এই সময় পানি ছিল, আজকে এতটুকু কমছে। তা আমাদের কাছে খুবই দুর্ভোগের ব্যাপার। আসলে আমরা সকলের সহযোগিতা আশা করতেছি। ধন্যবাদ। আপনি কি সারা দুর্ভোগের চিত্র তার স্থানীয় থেকে শুনলেন? তবে অন্যান্য উপজেলা যদি কথা বলি, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইতে কিন্তু এখনো অর্থাৎ নৌকা ছাড়া সেখানে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া সম্ভব হয়ে পড়েছে এবং তারাও কিন্তু ত্রাণের জন্য হাহাকার করছেন। এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।